নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দুটো রান্না শেয়ার করব। আমি কুমড়ো শাক দিয়ে মটর ডাল রান্না করেছিলাম আর কুমড়োর পাতার ভর্তা করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কুমড়ো শাক নিয়ে নিয়েছি। কুমড়ো শাকটা এত তাজা ছিল যে আমি দুটো রান্না একই দিনেই করেছিলাম। এখানে আমি পাতাগুলো সব আলাদা করে নিচ্ছি বাটার জন্য, আর কুমড়োর ডগা আর কিছু পাতা দিয়ে আমি আলাদা কেটে রাখবো ডালে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে সব কিছু। এখন আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে কুমড়ো শাকটা কেটে নেবো। আবার সব কিছু আমার জোগাড় করা হয়ে গেছে। এখানে আমি পাতা বাটার জন্য পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর মটর ডাল, তারপরে একটা মশলা, ভাজা মশলা নিয়েছি। এখন আমি ডালটা প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব মটর ডাল। এইভাবে মটর ডাল দিয়ে কুমড়ো শাক কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি ডালটা সিটি দিয়ে নিচ্ছি। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দেবো। এদিকে আমি কুমড়োর পাতা বাটার জন্য কিছু শুকনো লঙ্কা দিয়ে নিলাম। এখন আমি শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এবার রসুনগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব। এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালের গরম জলের ভিতর ডালটা দিয়ে দিলাম। আর এদিকে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে। ডালের পরিমাণ মতো লবণ, হলুদ আর কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খানিকক্ষণ জাল করে নেব কুমড়ো শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এদিকে বলক উঠে গেছে। এখন ডালটা জাল হতে থাক, এদিকে আমি কুমড়ো শাকটা রান্না করে নেব। কুমড়ো শাকটা আমি ঢেকে দিলাম। এবার পরিমাণ মতো লবণ, হলুদ। এদিকে কুমড়ো শাক থেকে অনেক জল বেরিয়েছে, এই জলে আমার কুমড়ো শাকটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি ডাল সম্বাদ দেবো, তার জন্য তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে এখন আমি ডালটা সম্বাদ দিয়ে দিলাম। সামান্য চিনি, ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমার ডালটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এদিকে আমার শাকটাও ভাজা হয়ে গেছিলো, এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটি সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে শাকটা আর একটু মাখিয়ে নিচ্ছি। এইভাবে শাক ভর্তা করলে খেতে অসাধারণ লাগে। আমার দুটো রান্নাই কমপ্লিট, দেখতেই পারছেন। কুমড়ো পাতা বাটা আর এদিকে মটর ডাল দিয়ে কুমড়ো শাক। আপনারা কে কে এইভাবে রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।